আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করলেন, তখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে সবাই সেজদা করো। এর আগে বলছেন আমি দুনিয়াতে খলিফা বানাবো। আদম হচ্ছে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করবে এই আদম। আচ্ছা, সমস্ত ফেরেশতারা কি করলো? সেজদা করলো। সেজদা মানে কি? আনুগত্য, মানে আমরা আনুগত্য করব আদমের। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। আল্লাহ বললেন, ও অহংকার হয়েছে, এই ওরে বাইর করে দেখেন থেকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস একটা চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ এই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে একটু সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে। আল্লাহ বললেন, যা তোরে সুযোগ দিলাম, উত্থান দিবস পর্যন্ত তুই সুযোগ। এই ইবলিস এই আদমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার ক্ষমতা পেয়ে গেছে, সিরাতুল মুস্তাকিম থেকে সরানোর ক্ষমতা পেয়ে গেছে। আল্লাহ মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন, এই জান্নাতে থাকো, একটা নিষেধ, ওই গাছের নিকট যাইও না। নিষেধটা কে দিল? আল্লাহ। শয়তান কি করলেন? ওনাদেরকে ভুলাই দিয়েছেন, ওনারা গাছের নিকট গেলেন, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম এই আমি কি বলি নাই শয়তানের কথা শুনবা না, ওর আনুগত্য করবা না? ও কথা শুনলা কেন? বাবা আদম কি করলেন? উনি তর্ক করেন না আল্লাহর সাথে, আমি ঠিকই করছি না, উনি একটা ডাইরেক্ট তওবা করা শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম মা হাওয়া সঙ্গে সঙ্গে ইস্তেগফার করলেন, তওবা করলেন। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, ওকে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, ওখানে বংশবৃদ্ধি করো, এই দুনিয়াতে আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা এই হেদায়ার ইতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে হেদায়া কে দিবেন? আল্লাহ। হেদায়া কথাটা কিন্তু আরবি, এর একটা বাংলা মিনিং আছে, আছে না? হেদায়া মানে হলো সঠিক পথ, রাইট ডাইরেকশন, ইংরেজিতে বলে। ডাইরেকশনটা খুব ইম্পর্টেন্ট। ঢাকাতে এরকম হয়, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যায়, তো বাস থেকে নামে, নামার পরে একজনের বলে, ভাই আমি বনানী যাব। বনানী কোন দিকে যায়? বনানী রোড, বাস কোনটা? আচ্ছা, এই লোকটার যদি ওই জায়গায় যদি ডাইরেকশন ভুল করে, সারা দিন সে ঘুরবে না ঢাকায়, বনানীর রাস্তা পাবে আর সে কোনোদিন? ডাইরেকশন কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ। হেদায়া মানে কি? গন্তব্যে যাওয়ার সঠিক পথ। এবার বলেন, আমাদের গন্তব্য কোথায়? মানব জাতির গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। সারাদিন যতই ব্যস্ত থাকেন, বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে না মানুষ? জান্নাতে যাওয়ার সঠিক পথ কোনটা? আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে আপনার সামনে এখন রাস্তা দুইটা হবে। এই রাস্তাটার নাম হেদায়া, এই রাস্তাটার নাম দলালা। এই রাস্তাটা আল্লাহ দিয়েছেন, এই রাস্তার মধ্যে যে চলবে সে জান্নাত যাবে, আর এই রাস্তার মধ্যে যে চলবে সে জাহান্নাম যাবে। এটা বক্রপথ, এটা ইবলিসের তৈরি পথ। সূরা ফাতিহার মধ্যে আমরা এই দুটা রাস্তার কথা বলি, ইহদিনাস সিরাতাল গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন, দালালা। এই রাস্তা যারা থাকবে তারা কাফের, এই রাস্তা যারা থাকবে তারা হলো মোমেন। তাহলে রাস্তা কয়টা মূলত? ডাইন বাম, সত্য মিথ্যা, জান্নাত জাহান্নাম, মোমেন কাফের, শান্তি। পরিষ্কার না? এখন আপনি কোন দিকে যাবেন? আপ টু ইউ। এখানে আপনার স্বাধীনতা, আপনি ইচ্ছা করলে ডান দিকে যেতে পারেন। যদি আপনি ডান দিকে রওনা দেন, এটার নাম হেদায়া, এই রাস্তায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনি যদি বাম দিকে রওনা দেন, এটার নাম দলালা, এর রাস্তায় আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। কেউ কিছু বলা লাগবে না।